শীত চলে যাওয়ার আগে একবার হলেও এই পাটিসাপটা পিঠাটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। পিঠাটা কতটা নরম তুলতুলে হয়েছে দেখেন। আর এই পিঠাটা 2 দিন যাবত কিভাবে এরকম নরম তুলতুলে থাকবে সেই গোপন টিপসটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যে খিরসাটা তৈরি করব এই খিরসাটা কিন্তু অনেক অনেক বেশি মজার হয়। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের কুচি আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সুজি আর চালের কুচিটা কিন্তু সেম বড়। তারপরে এগুলো হচ্ছে আমি শুকনা খোলায় ভাজি করে নিলাম কিছুক্ষণ। তারপরে হাফ কাপের মতো দিয়ে দিলাম আমি নারিকেল কোরানো। এই 3টি উপকরণ একসঙ্গে দিয়ে খিরসাটা রান্না করলে অনেক অনেক টেস্ট হয়। এবার জাল করা দুধটা আমি দিয়ে দিলাম। আগে থেকে জাল করে নিয়েছি, দুধটা কিন্তু দেখিয়েছি আপনাদের। সেই জাল করা দুধ দিয়ে আমি এই যে খিরসাটা জাল করে নিয়েছি। যখনই দেখবেন এই যে সব উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে, তারপরে হচ্ছে এখানে দিতে হবে খেজুরের গুড়। গুড়ের পরিবর্তে আপনারা এখানে চিনিটাও দিতে পারেন, তবে এখনে যেহেতু গুড়ের সিজনে যদি গুড় দিয়ে তৈরি না করি তাহলে হয়। খিরসাটা রান্না হয়ে গেছে দেখেন। আর এটা নামানোর পরে যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। খিরসাটা নামিয়ে নিয়েছি। এখনে হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ চালের গুঁড়া। আমি শুকনা চালের গুঁড়া নিয়েছি। 2.5 কাপ চালের গুঁড়ার সাথে আমি 1 কাপ দিয়ে দিব ময়দা। এই ময়দাটা দেওয়ার কারণে পিঠাটা খুব সফট হবে এবং 2 দিন যাবত আপনি এই পিঠাটা নরম তুলতুলে রাখতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর এখানে দিয়ে দিলাম চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ দিয়ে ভালোভাবে আমি সবগুলো উপকরণ মাখিয়ে নিব। আর এখানে একটা কথা বলি, দুধের পরিবর্তে আপনারা চাইলে জলটাও দিতে পারেন, তবে দুধ দিলে টেস্ট বেশি আসে এই পিঠার। এই তো ব্যাটারটা গোলানোর পরে আমি দুটো বাটিতে অল্প অল্প পরিমাণ কিছু ব্যাটার উঠিয়ে নিয়েছি। এখানে আমি রেড কালার দিয়ে দিলাম, ফুড কালার, আর এদিকে দিলাম ইয়েলো কালার। এটা অপশনাল, এটা যে দিতে হবে তার কোনো কথা নেই। সেমভাবে আপনারা এই ফুড কালার ছাড়াও পিঠাটা তৈরি করে নিতে পারেন। তবে আমি ফেসবুকে দেখেছি কালার দিয়ে পিঠাটা তৈরি করে, তাই ভাবলাম আমিও একটু ট্রাই করি। এই তো চলে আসলাম চুলায়। এবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেলটা ব্রাশ করে নেবেন অবশ্যই। এখনে এই যে ফোঁটা ফোঁটা করে 2 কালারের ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিতে পারেন। এখনে আমি এই যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। যখনই এই রুটিটা সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম খিরসাটা দিয়ে এখনে আমি পাটিসাপটাটা শেপ দিয়ে নিচ্ছি। আর এটা তৈরি করা খুবই ইজি। আর পিঠাটা কতটা নরম হয়েছে দেখেন, এটা কিন্তু দেখেই বোঝা যায়। এখন এই পিঠাটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি অন্য একটা ডিজাইন দেখাচ্ছি। এই যে এভাবে গোল করে দিয়ে দিচ্ছি। তারপরে মাঝখানে দিয়ে দিলাম রেড কালার। আর এই রেড কালারটা মনে হচ্ছে গোলাপ কালার, এরকম দেখা যাচ্ছে। এবার আমি উপর দিয়ে ব্যাটার দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। যখনই রুটিটা হয়ে গেছে তখন হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম খিরসাটা দিয়ে আবারও আমি এপাশ থেকে ওপাশে নিয়ে যাব। আর এই পিঠাটা দেখেন একটুও লেগে থাকবে না, যে কেউ পিঠাটা তৈরি করে নিতে পারবেন। এই তো পিঠাটা তৈরি হয়ে গেছে, এটাও আমি উঠিয়ে নিব। আর দেখেন কতটা নরম হয়েছে। আর যারা এই ফুড কালার দেবেন না তাদের জন্য এই পিঠাটা এই যে ব্যাটার দিয়ে সমান করে নেবেন। ফুড কালার যে দিতে হবে এমন কোনো কথা নেই, সেটা আমি প্রথমেই বলে দিয়েছি। এবার এই যে দিয়ে দিলাম খিরসাটা, এপাশ থেকে ওপাশ পর্যন্ত খিরসাটা দিয়ে দিব। খিরসাটা দিয়ে এখনে আমি এই যে পাটিসাপটার শেপটা দিয়ে নিচ্ছি। দিয়ে এপাশ থেকে ওপাশ পর্যন্ত নিয়ে পিঠাটা উঠিয়ে নিলাম।
সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গেছে। একটা পিঠা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখেন কতটা নরম তুলতুলে হয়েছে। আমি এই পিঠাটা 2 দিন যাবৎ খেয়েছি বাসায় রেখে, একেবারে নরম তুলতুলেই রয়েছে। আপনারা সেমভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন।